এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আমার আম্মু। আসলে আমার আম্মু না থাকলে আমার জীবনের পথ চলাটাই ঠিকভাবে হবে না। কেন বলছেন? স্বামী নেই, সন্তান নেই, আছে স্বামীর ভালোবাসা স্বামীর কাছে, আর মায়ের ভালোবাসা মায়ের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আম্মুকে বললাম আজকে আম্মু আমাকে একটু সেমাই পিঠা বানিয়ে দাও, হাতে বানিয়ে। এটা খেতে দারুণ টেস্ট আর খুব ভালো লাগে। যারা খেয়েছেন তারা আসলে বলতে পারবেন পিঠাটা কেমন। আর আমার আম্মু আর ভাবি দুজন মিলে পিঠাটা বানাচ্ছে। আমি ঠিকভাবে বানাতে পারি না পিঠাটা। এটা কিন্তু সুন্দর করে আটা খুলে ছোট্ট ছোট্ট করে ডো বানিয়ে তারপরে লম্বা করে এটা ছোট ছোট করে সেমাইয়ের মতো করে বানাতে হবে। পিঠাটা খেতে এত মজা। আর এটা কিন্তু ধানের চাউল দিয়ে বানালে বেশি ভালো হয়, বাট আমাদের বাসায় সবারই ঠান্ডার প্রবলেম, এই জন্য আমরা বলেছি আটা দিয়ে বানাবো আর কি। যাক, সুন্দর করে আটাটা খুলে আমার আম্মু পিঠাগুলো বানিয়ে নিল। আর এই পিঠাটায় যদি বেশি করে দুধ দেওয়া যায় খেতে এত মজা হয়। আর সব কিছুতেই পায়েস, সেমাই, যেটাই রান্না করেন না করুন, বেশি করে দুধ দিয়ে দুধটা জাল করে ঘন করে নিয়ে পিঠা বানালে কিন্তু সেই পিঠা বলেন, পায়েস বলেন, সব কিছু খেতে বেশি ভালো লাগে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখনও গলাটা ঠিকভাবে সারেনি। আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। আর যেটা করছে, এই পিঠাটাতে একটু আটা গুলিয়ে দিলে যাতে হয়ে যায় আর কি, এঁটে যায় আর কি, একটু ঢিলা ঢালা থাকে তো এঁটে যায়। এই জন্য আম্মু সুন্দর করে আটা গুলিয়ে আবার ঢেলে দিচ্ছে। আর আখের গুড় মানে পাটালি গুড়টা সুন্দর করে জ্বালিয়ে জ্বালিয়ে নিলে তাহলে ফেটে বা ধরে না যায়, এই জন্য এটা জাল করে নিয়েছি। আর গুড়টা খুব ভালো ছিল, ভাইয়া নিয়ে এসেছিল গ্রাম থেকে আসার পথে। আর এই তো এই পিঠাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর আমার আম্মু এই পিঠাগুলো খুব সুন্দর করে বানায়, প্রতি বছরই বানায়। আর আম্মু না থাকলে তো হয়, এই জন্য বললাম না, এই ব্যক্তি না থাকলে আমার পথ চলাটাই হবে না। আমার আম্মু আমার সংসারে সব কিছু দেখে রাখে। কালারটা যা আসছে না, আর এত টেস্ট ছিল খেতে। আর বেশি গুড় আমি কিন্তু খেতে ভালো লাগে না, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে দেখবেন টেস্ট পাওয়া যাবে না। এজন্য পরিমাণ যাতে একটু দুধটা ঘন করে নিয়ে যাতে রান্না করলে খাবারের টেস্টটা ভালো থাকে। বেশি মিষ্টি দিলে আপনি বুঝবেন না তো এটা কি খাচ্ছি আর কি, স্বাদ পাবেন না তো। আর আমার সোনামাকে তো দিলাম, সে তো খাওয়ার জন্য খুবই একটু টেস্ট করতে দিলাম, মা কেমন হয়েছে। বলছে ভেরি টেস্টি। দেখুন রান্না নাই হতেই তাকে খেতে দিয়েছে, বলছে দাদু আমাকে দাও, আমি একটু খাবো। আর ওকে চলে আসলো আমার হচ্ছে ভাজতে। সে ফুড লাভার তো এমনি বলি না, খুব পছন্দ করে ও। খাবার খেতে পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। আর আমার বাবা চাচারা সবাই মিষ্টি আইটেম খেতে বেশি পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে, খুব ঘন করে কিন্তু দুধ জাল করে নিয়ে যদি আমরা মশলা অ্যাড, সব খাবারই কিন্তু টেস্ট পাওয়া যায়। এই তো আমাদের রান্না বান্না শেষ, এখন সব পাত্রে করে দেওয়া হচ্ছে, বেড়ে দেওয়া হচ্ছে, যার যার আমার বাচ্চাদের ইয়েতে দেওয়া হচ্ছে, আমার জন্য দেওয়া হচ্ছে। আর এত মজা ছিল। আপনারাও বাসায় এইভাবে আটা খুলে আখের গুড় দিয়ে বেশি করে দুধ দিয়ে আপনারা বানিয়ে খাবেন, অনেক টেস্ট। আজকে পর্যন্ত।